হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। MNItAcademy চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ তাইম। বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে ত্রি-নকল সনদের জন্য কীভাবে আবেদন করবেন। এখন আসুন, ত্রি-নকল সনদটা কী সেটা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি। তো আমরা যারা JSC, SSC এবং HSC পাস করেছি, তখন আমাদের যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটা ছিল ফার্স্ট কপি বা অরিজিনাল কপি। তো সেই সনদটি কোনো কারণে আমরা হারিয়ে ফেলেছি। তো তারপর সেই সনদটি পাওয়ার জন্য আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলাম দ্বি-নকল সনদের জন্য। অর্থাৎ সেটা ছিল দ্বিতীয়বারের একটি কপি, বা আমরা একটা ডুপ্লিকেট কপিও বলতে পারি। তো কোনো কারণবশত আমরা সেই সনদটিও হারিয়ে ফেলেছি। এখন আমাদের তৃতীয়বারের মতো সনদ তোলা প্রয়োজন। আর এর জন্যই আমরা এখন ত্রি-নকল সনদের জন্য অ্যাপ্লিকেশন করব, বা একেই বলা হয় ত্রি-নকল সনদ। চলুন তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি আবেদন করে দেখাই যে আপনি কীভাবে ত্রি-নকল সনদের জন্য একটি অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, তো আপনাকে একটি অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে নিন। আর সেটা হতে পারে ক্রোম ব্রাউজার, বা হতে পারে ফায়ারফক্স বা অপেরা মিনি। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে লিখে সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড gov.bd। জাস্ট এতটুকু লিখে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমি এখন অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটা সিলেক্ট করব। যেহেতু আমরা একটি অ্যাপ্লিকেশন করব, তো তার জন্য আমাদের এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এই মেনুটি সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমরা এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি দেখতে পারবো। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা যেহেতু একটি ডকুমেন্ট হারিয়ে গেছে সেই ডকুমেন্ট উত্তোলন করব। তো তার জন্য এখান থেকে ডকুমেন্ট উত্তোলনের আবেদন এই ক্যাটাগরিটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আবেদন ফর্ম এই অপশনটি সিলেক্ট করব। তো এই অপশন আসার পর এখান থেকে আমাদেরকে এখন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোন বিষয়ের উপরে আবেদনটি করতে চাচ্ছি। সো তার জন্য এখানে জাস্ট সিলেক্ট এখানে ক্লিক করব। দেন এখান থেকে চলে যাবে নিচের দিকে। তো নিচের দিকে আরও বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। সো আমরা এখান থেকে যেহেতু আমরা ত্রি-নকল সনদের জন্য অ্যাপ্লিকেশন করব, যেটা আমি আগে অলরেডি বলে দিয়েছি। সো তার জন্য এখান থেকে ত্রি-নকল সনদ এই অপশনটি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমাদের এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি অলরেডি তথ্যটি জানি, তার জন্য পাসিং ইয়ার 2005 এটি আমি এখানে লিখে দিয়েছি, বা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। সো আমি এখন এখানে তার রোল নাম্বারটি আমার এখানে আমি আগে টাইপ করে নিয়েছি, জাস্ট কপি করব। দেন এখানে এনে পেস্ট করে দিব। তারপর তার রেজিস্ট্রেশন নাম্বার সেটিও আমি এখান থেকে কপি করব। অ্যান্ড দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পর ফাইন্ড অপশানে ক্লিক করব। তো ফাইন্ড অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমরা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবো। এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। সো আমি এখান থেকে তার গ্রুপটি সিলেক্ট করে দেবো, বিজনেস স্টাডিজ। ওকে, এখন অ্যাপ্লিকেশনের একটি মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি এখানে একটা মোবাইল নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। এবং অ্যাপ্লিকেশন ফি আমরা দেখতে পাচ্ছি এখানে 700 টাকা। আগে নর্মালি 558 টাকা ছিল, এখন সেটিকে 700 টাকা করা হয়েছে। তারপর আছে অ্যাপ্লিকেশন রিসেন্ট ফটো, অর্থাৎ যিনি স্টুডেন্ট তার একটি ছবি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু অলরেডি আমার কাছে একটি ছবি রয়েছে, আমি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমাদের এখান থেকে থানার জিডি কপি আবশ্যক। তো অবশ্যই বন্ধুরা, আমাদের এই ডকুমেন্টসটি তুলতে হলে থানার জিডি কপি অবশ্যই লাগবে। তো তার জন্য থানার জিডি কপি আমি আগে একটা পিডিএফ ফরম্যাট করে নিয়েছি। সো সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এবং আমাদেরকে দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি, অবশ্যই আমাদেরকে একটা পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে। সেটা হতে পারে যে কোনো ধরনের পেপারে হলেই হবে। তো বন্ধুরা, থানার জিডি আপনি কোথায় করবেন সেই বিষয়টি একটু ক্লিয়ার করি। আপনি এখন বর্তমানে যে এলাকায় রয়েছেন তার পার্শ্ববর্তী যেখানে থানা রয়েছে, আপনি সেখানে গিয়ে একটি জিডি বা একটা কমপ্লেন করলেই কিন্তু আপনি এই কাজটি করতে পারতেছেন। তারপর আসুন দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি। এটি আপনি বড় ধরনের কোনো পেপারে দিতে হবে না। আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডারে আবেদনটি করবেন, সচরাচর সেই বোর্ডের আওতাধীন বিভিন্ন জায়গায় এ ধরনের লোকজন কাজ করে। তো সেখান থেকে আপনি কিন্তু খুব অল্প টাকার ভিতরে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দিতে পারবেন। সেটা 300 থেকে 500 টাকার ভিতরে হতে পারে, ঠিক আছে। তারপর পরবর্তীতে তথ্যগুলো যদি আপনার কাছে থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তা আপনি এগুলি স্কিপ করতে পারেন। তারপর জাস্ট এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তার আগে বন্ধুরা, আমি একটু বলে নিচ্ছি, যদি আপনি আমার এই ভিডিওটি নতুন থেকে থাকেন, বা আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো
বন্ধুরা তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো তার আগে আমরা একটু চেক করে নিই যে আমার অ্যাপ্লিকেশনটি করা ঠিক আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার বিষয়টি ঠিক আছে এবং পাসিং ইয়ার এবং রোল নাম্বার সকল কিছু ঠিক আছে। ঠিক আছে, এগুলো ঠিকঠাক থাকলে তারপর আমরা এখান থেকে জাস্ট সাবমিট এই অপশনটিতে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছি। তো সাবমিট অপশনে ক্লিক করার পর বন্ধু আপনি আমার এটি ইন্টারফেস দেখতে পারবেন। তো তারপর আপনি চাইলে এই প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনি এই ডকুমেন্টসটিকে আপনি প্রিন্ট করতে পারবেন বা আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। তারপর আসেন সোনালী স্লিপ। তো এটা পেমেন্টটি আপনি যেভাবে দিবেন, তো এই পেমেন্টটি ক্লিয়ার করার জন্য বেশ কয়েকটি মেথড রয়েছে, যেটা হচ্ছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং। আপনি চাইলে এই পেমেন্টটি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। তো তার জন্য আপনি সোনালী ব্যাংক সিলেক্ট করবেন, তারপর আপনি কাউন্টার সিলেক্ট করবেন। কাউন্টার সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে একটা আপনি যেটা বলা হয় ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার ব্রাঞ্চের নাম আপনাকে সিলেক্ট করবেন। সাপোজ আমি ঢাকার রয়েছি, সো এখান থেকে তারপর আমাকে সিলেক্ট করতে হবে ব্রাঞ্চের নাম। ব্রাঞ্চের নাম আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন সাবমিট অ্যান্ড ডাউনলোড পে স্লিপ, এখানে ক্লিক করলে আমি যে টাকা জমা দেওয়ার স্লিপটি কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর এটা প্রিন্ট করার পর আমি এটা পূরণ করে টাকাটা খুব ইজিলি জমা দিতে পারবো। তারপর আসুন, এখানে আরও কিছু ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কীভাবে পেমেন্টটি পরিশোধ করবেন। সেটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি বিকাশ, নগদ অথবা রকেট, এই তিনটি ক্যাটাগরির একই সিস্টেম, আপনি পেমেন্টটি কিন্তু খুব সহজেই করতে পারবেন। যেমন এখানে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্টটি করেন তাহলে আপনি কিন্তু 58 টাকা বেশি দিতে হচ্ছে। আর যদি আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করেন, তো দেখুন তাহলে কিন্তু আপনি 11 টাকা খরচ এর মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির কাজটি শেষ করতে পারতেছেন। সো আপনার আমি মনে করি ব্যাংকের চেয়ে কিন্তু আপনি বিকাশ অথবা রকেট দিয়ে পেমেন্ট করলে কিন্তু আপনার খরচটা একটু সাশ্রয় হচ্ছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আমার 3 অঙ্কের সনদ উত্তোলন করার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।